এ যুবক ভাইরা, হাজী সাহেব বাবাজিরা ডানে বামে নজর নাই, এক নজরে তাকায় থাকেন গো বাবা। 2024 সালের সর্বশেষ জুমায় বৈশা দিলটারে তৈরি করেন, চোখের পানি দিয়ে আমার আল্লাহর ডাকার মতো ডাক দিবেন, আমার আল্লাহর কাছে খালেস দিলে তওবা করবেন। আমার আল্লাহ আপনার গুনাহগুলো এই মুহূর্তে মাফ করে দিতে পারে বাবা। নবীর সাহাবীরা গুনাহ হইলে তওবার জন্য পাগল হয়ে যাইত, গুনাহ হইলে মাফ করানোর জন্য পেরেশান হয়ে যাইত। আল্লাহর নবীর সাহাবী সালাবাতুল আনসারী, সে তার ভাই যখন জিহাদের ময়দানে গেছে, যুদ্ধের ময়দানে গেছে, বড় ভাই সাইদ আনসারী জিহাদের ময়দানে গেছে, বাইরে দায়িত্ব দিয়ে গেছে, ভাই আমি তো জিহাদের ময়দানে যাই, বাসা বাড়িতে বাজার সদায় লাগলে পৌঁছায় দিও। তো পর্দার আড়াল থেকে বাজার সদায় পৌঁছায় দেয়। হঠাৎ করে শয়তান ধোঁকা মারছে, পর্দার আড়াল থেকে বাজার পৌঁছায় দাও, পর্দার ওই পাশে কি আছে একটু দেখবি না। শয়তানের ধোঁকায় পইরা পর্দাটা সরাইছে, ভাবির সৌন্দর্য দেখা হাতটা বাড়াইতে চাইছে, দৌড়েও নাই, হাতটা বাড়াইতে চাইছে। ভাবি চিৎকার বাইরা বলে, ভাই তোমার ভাইয়ের আমানত, আল্লাহকে ভয় করো। এই কথা বলার সাথে সাথে একটা চিৎকার বাইরা বের হয়ে গেছে, হায় হায় আমি কি করলাম, আমি তো চোখের গুনাহটা করে ফেলছি, আল্লাহ আমি তো পাপী, আমি অপরাধী, তুমি আমারে মাফ না করলে এই সমাজে আমি কেমনে থাকবো। একটা দৌড় বাইরা জঙ্গলে চইলা গেছে বাবা, একটা দৌড় বাইরে এলাকা সাইরা চইলা গেছে। যুদ্ধের ময়দান থেকে ভাই বাড়িতে আসছে, আইসা যখন ঘটনা শুনছে, এখন বাইরে খোঁজার লাইগা বের হইছে, যা দেখে ভাই মরুভূমির মাঝখান দিয়া আহারে পাহাড়ি অঞ্চলের ভিতরে যায় পাগলের মতো কান্নাকাটি করে। বাইরে বলে, ভাই বাড়ি চলো। সালাবা বলে, ভাই আমি বাড়ি যাব না, আমি চোখের গুনাহ করে ফেলেছি, আমার আল্লাহ যদি আমার মাফ না করে আমি আর ওই মানুষের কাছে যাব না, আমি আর এলাকায় যাব না। এবার সালাবা বলে, বাইরে যদি বাড়িতে নিতে চাও, এক নাম্বার শর্ত, আসামির যেমনি ভাবে হাতে পায়ে হ্যান্ডকাপ লাগায়, আমারও হ্যান্ডকাপ লাগাইয়া, আমারও আসামির মতো হাতে পায়ে রশি লাগাইয়া, আমারও টানতে টানতে নিয়ে যাইবা। আমি পাপী, আমি অপরাধী, আল্লাহ যদি আমারে মাফ না করে আমার কি উপায় হবে? আমার হাতে পায়ে রশি লাগাও। হাতে পায়ে রশি লাগাইয়া টানতে টানতে বাড়ির দিকে নিয়ে যায়। সালাবার মেয়েটাও আসছে, বাবা তুমি বাড়িতে আসো। এবার বাবা কান্দে আর বলে, মারে আমি গুনাহ করে ফেলছি রে মা, আমার আল্লাহ মাফ না করলে আমার কি উপায় হবে? মেয়েটা বলে, আল্লাহ মাফ করে দিতে পারে। সালাবা বলে, ভাই রে একটা কাজ করো, আগে নবীর দরবারে যাই, দেখি আমার নবী কি বলে। তবে নবীর দরবারে যাওয়ার আগে নবীর সাহাবীদের কাছে নিয়ে যাও, হযরতে আলীর কাছে নিয়ে যাও, নবীর সাহাবীদের কাছে ঘটনাটা বইলা দেখি তারা আপনি আমার কোনো সমাধান দিতে পারে কিনা। সরাসরি নবীর কাছে কেমনে যাব, লজ্জা লাগে। হযরতে আলীর কাছে নিয়ে যায়। যুবক ভাইরা রে, হযরত আলীর কাছে যাইয়া বিস্তারিত ঘটনাটা খুইলা বসে। হযরত আলী সালাবাতুল আনসারীর ঘটনা শুইনা একটা দমক দিয়া বলে, সালাবা আমার বাড়ি থেকে বের হয়ে যাও, মনে হয় আমার আল্লাহ তোমারে মাফ করবে না। ও সালাবা, তোমার পাপ যেই পরিমাণ পাপ তুমি করছো, মনে হয় আমার আল্লাহ তোমারে মাফ করবে না, যাও আমার বাড়ি থেকে ভাগিয়া যাও। এবার সালাবা বলে, ভাই হযরত আলী তাড়ায়া দিতে পারে, ওমর মনে হয় তাড়ায়া দিব না, চলো আমারে ওমরের দরবারে নিয়ে চলো। হযরত ওমর গরম মানুষ, হযরত ওমর রাগী মানুষ। ওমর ঘটনা শুইনা দমক দিয়ে বলে, সালাবা তাড়াতাড়ি আমার বাড়ি থেকে বের হয়ে যাও, যেই অপরাধ তুমি করছো মনে হয় আমার আল্লাহ তোমারে মাফ করব না, আমার বাড়ি থেকে বের হয়ে যাও। সালাবাতুল আনসারী কান্দে আর বলে, বাইরে নবীর সাহাবী আলীও তাড়া দিল, হযরত ওমরও তাড়া দিল, আমারে তুমি সাইরা দাও রে ভাই, আমার বুঝতে আর বাকি নাই, নবী আমারে মাফ করবে না। সাইদ আনসারী বলে, ভাই রে আলী তাড়াইতে পারে, ওমর তাড়াইতে পারে, আবু বকর তো নরম দিলের মানুষ, মনে হয় আবু বকর তাড়া দিব না, চলো আবু বকরের দরবারে যাই। হযরত আবু বকরের দরজায় যাওয়ার পর বিস্তারিত ঘটনা শুইনা নবীর সাহাবী আবু বকর বলে, সালাবা রে আমার আল্লাহ তোমারে মাফ করব না, তুমি চইলা যাও, তুমি বড় অপরাধ করে ফেলছো।
2024-এর আজকে সর্বশেষ জুমা। আর মাত্র 2-3 দিন পরে বিদায় নিয়ে চলে যাবে 2024। আমাদের সামনে সমাগত 2025। জীবনের প্রতিটা মুহূর্ত, প্রতিটা সেকেন্ড এভাবেই বিদায় নিয়ে চলে যাচ্ছে। আপনি আর আমি কবরের দিকে অগ্রসর হচ্ছে, কিন্তু কবরের প্রস্তুতি কি পরিমাণ সেই বিষয়ে আমরা অনেকেই গাফেল। কথা বলেন ঠিক কিনা? যদি কবরের প্রস্তুতি সম্পর্কে আমরা উদাসীন থাকি, গাফেল থাকি, তাহলে ব্যাপারটা বড়ই দুঃখজনক। কারণ ওই কবর প্রতিদিন দুনিয়ার মানুষদেরকে ডেকে ডেকে বলতে থাকে, আমি অন্ধকারের ঘর, আমি কীরা পোকামাকড়ের ঘর, আমি সাপ বিচ্ছুর ঘর, যেই ঘরের ভিতরে কোনো দুনিয়াবি পরিচয় চলে না, যেই ঘরের ভিতরে ক্ষমতা এবং টাকার অহংকার চলে না, ওই ঘরের ভিতরে একটা পরিচয় চলে, নেক আমল। কথা বলেন ঠিক কিনা? নেক আমল যার যত ভালো, কবর তার সাথে তত ভালো ব্যবস্থা করবে, ভালো ব্যবহার করবে। যদি নেক আমল নিয়ে আপনি কবরে যেতে পারেন, কবরে যাওয়ার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলতে থাকবে, আমার ফেরেশতারা ওয়াফরিশুল ফারাইশা মিনাল জান্নাহ ওয়ালবিসুহুম মিনাল জান্নাহ। আমার এই পাগল, আমার এই গোলাম দুনিয়ার জিন্দেগি শেষ করে কবরের জিন্দেগিতে এসেছে, তোমরা তার শুভ আগমনে কবরের ভিতরে জান্নাতের বিছানা বিছায়া যাও। আর জোরে বলেন আল্লাহ বলবে ওয়ালবিসুহুম মিনাল জান্নাহ, ফেরেশতারা আমার বান্দার শরীরে তোমরা জান্নাতের পোশাকগুলো লাগায়া দাও। মুহতারাম হাজিরিন, বড় দুঃখ আর পরিতাপের বিষয়, আমরা সেই কবর থেকে, আমরা সেই মরণের স্মরণ থেকে বড়ই উদাসীন, বড়ই গাফেল। যে ব্যক্তি মরণের কথা স্মরণ করে প্রতিদিন 10 বার, 20 বার, 30 বার, এই লোকটা যদি 20 বার প্রতিদিন মরণের কথা স্মরণ করে, সে তো গুনাহের কাজে দাবিত হইতে পারে না। যেই লোকটা বারবার স্মরণ করে আমাকে মরতে হবে, কবরে আমাকে যেতে হবে, সে তো অল টাইম মৃত্যুর জন্য প্রস্তুত থাকে। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই নবীর সামনে পিছনে কোনো গুনাহ নাই, ওই নবীও প্রতিদিন কোন হাদিসের ভিতর আসছে 70 বার, কোন হাদিসের ভিতর আসছে নবীজি প্রতিদিন দৈনিক 100 বার তওবা করতেন। সুবহানাল্লাহ। আমার নবী যার কোনো গুনাহ নাই, সে যদি দৈনিক 100 বার তওবা করে, সে যদি দৈনিক 100 বার তওবা করে আল্লাহর কাছে মাপ চায়, তাহলে আপনার আমার কতবার তওবা করা দরকার? আপনি আর আমি কতবার আল্লাহকে স্মরণ করি? আপনি আর আমি 24 ঘন্টার ভিতরে কতবার খালেস দিলে তওবা করি যে আল্লাহ ভুল করছি, অন্যায় করছি, অপরাধ করছি, পিছনের জিন্দেগির জন্য আমি অনুতপ্ত, আমাকে আপনি ক্ষমা করে দেন। বরঞ্চ সেটা তো করেই না। মুসলমানের সন্তান, মুসলমানের ঘরে জন্ম নিয়া এই ডিসেম্বরের 31 তারিখ রাত 12টা যখন বাইজা যায়, 31st নাইট নামে সেই বিধর্মীদের কালচার আমার মুসলমানের ঘরে ঘরে এখন ঢুকে গেছে। মুসলমান ছেলেরা, মুসলমান মেয়েরা অবৈধভাবে যেই রাতটা এমনভাবে পালিত করে, এমনভাবে উদযাপন করে, আতশবাজি, ফানুস উড়ে, আপনারা ইতিপূর্বে লক্ষ্য করেছেন এই ফানুসের কারণে আগুন লেগে বিভিন্ন জায়গায় মানুষও মারা গেছে। এই আতশবাজির কারণে মদ খায়া মাতাল হয়ে রাস্তাঘাটে পড়ে থাকে। আজকে যুব সমাজ, মুসলমানের সন্তানেরা কোন দিকে হাঁটছে? যুবক, তোমার পায়ে হাত রেখা বলি, তুমি যে 31st নাইটে আনন্দ আত্মহারা হয়ে ডেক্সেট বাজায়া বেহায়া অশ্লীলতা নাচ গান করলা, যদি ওই রাত্রে তোমার মরণ হয়ে যায়, তোমার ফার্স্ট নাইট কবরে কি অবস্থায় কাটবে? তোমার কবরের প্রথম রাতটা কবর তোমার সাথে কি ব্যবহার করবে? একটা বার কি চিন্তা করে দেখছো? বরঞ্চ উচিত ছিল যে আমার একটা বছর 24 সাল বিদায় নিয়ে চলে যাচ্ছে, আমি খালেস দিল আল্লাহর কাছে তওবা করব। আল্লাহ, পিছনে যত ভুল আমি করছি, যত অন্যায় আমি করছি, বুইজা না বুইজা সমস্ত রকম পাপ থেকে আমি খাটি দিলে তওবা করলাম। আপনি আমাকে পিছনের জিন্দেগির জন্য আমার কাছে হিসাব চাইেন না, আমারে মাফ কইরা দেন। বাকি জিন্দেগি যেন আমি সুন্দরভাবে আপনার গোলামি অনুযায়ী কাটাইতে পারি, নামাজ পড়তে পারি, আপনার হুকুম অনুযায়ী চলতে পারি, আমাকে আপনি সেই তৌফিক দেন। এটা ছিল আমাদের কর্তব্য। কথা বলেন ঠিক কি না? বরঞ্চ সেটা করি না। আজকে যুবক পাগল হয়ে গেছে। যুবক, কোন দিকে তুমি হাঁটছো? মরতে তোমাকে হবে, মরতে তোমাকে হবে। বর্তমান বেশিরভাগ যুবক মারা যায়, এমন কোনো দিন নাই
যুবকের মৃত্যুর সংবাদ নাই, শিকায়ত করছি, আর গীবত শিকায়ত করব না। আল্লাহ আমি পাক্কা ইরাদা করলাম যে পাপগুলো আমি পিছনে করছি এই পাপগুলো আমি আর করব না। আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। এই শর্তের ভিত্তিতে যদি আপনি তাওবা করতে পারেন তাহলে আপনার গুনাহ শুধু আল্লাহ মাফই করবে না, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, এই পাপগুলোকে আল্লাহ এই গুনাহগুলোকে নেক দ্বারা বদল করে দেবে। আর জোরে বলেন। তাহলে ওই আল্লাহর কাছে নিজের গুনাহের জন্য ক্ষমা চাওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এ যুবক ভাইরা, হাজী সাহেব বাবাজিরা ডানে বামে নজর নাই, এক নজরে তাকায় থাকেন গো বাবা। এই দুনিয়া থেকে যে কোনো মুহূর্তে আপনি চলে যাইতে পারেন। কিছুক্ষণ আগে আমার রুমে এক মুরব্বী গেছে, তার নাতি গতকালকে ডায়াবেটিস জিরোতে চলে আসছে, হঠাৎ করে রাস্তায় পড়ে গেছে, মাদ্রাসায় পড়ে ছোট্ট একটা বাচ্চা। এখন নানা যায় নাতির জন্য বৈশা বৈশা কান্দে, বলে হুজুর দরকার হলে আল্লাহ যেন রোগটা আমার দেয়া, আমার নাতিটারে সুস্থ করে দেয়। আমি যেটা বুঝাইতে চাই ভাই, মুরব্বীদেরও আল্লাহ সুস্থ রাখছে, কিন্তু ছোট্ট বাচ্চা 8 বছর 10 বছর 12 বছর ও ডায়াবেটিস রোগে আক্রান্ত, ও ডায়াবেটিস জেরো হয়ে ও রাস্তায় পড়ে যায়। তোমার তো আল্লাহ যে কোনো মুহূর্তে হাতের রোগ দিয়া, দেখো না হঠাৎ করে হাত স্টপ করে, যুবক আর দুনিয়া নেই, হঠাৎ করে চিন্তা করতে করতে হঠাৎ করে এমন হয় যে যুবক স্ট্রোক কইরা প্যারালাইসিস হয়ে গেছে, এমন হয়ে যায় হাঁটতেছে রাস্তা দিয়ে, হঠাৎ করে বিল্ডিং থেকে মাথার উপরে কিছু একটা পড়ছে তো মারা গেছে, রাস্তা দিয়ে চলতেছে কোনো রোগ নাই, একেবারে সুস্থ, গুল্লি খায় পড়ছে তো ওই জায়গায় ডেড হয়ে গেছে। যুবক রে, তুমি যে চিন্তা করতেছো আকাম কুকাম যা করার যৌবনকালে কইরা নেই, এই সময় তো আর পাবো না, আমি বুড়া হই, এরপরে মসজিদের দরজা দিয়া ঢুকবো, মসজিদ থেকে আর বের হবো না, 100 ডলার তসবিহ নিয়ে মসজিদে পয়রা থাকবো, সব সময় জিকির আজকার করবো, সব সময় দাওয়াত ও তাবলীগে সময় লাগাবো। ওরে যুবক ভাই, তুমি যে বৃদ্ধ হইবা, তোমার দাড়িগুলো যে সাদা হবে, তুমি যে মসজিদে আসতে পারবা, এর তো কোনো গ্যারান্টি নাই। তোমরা কি দেখো না করোনার সময় আল্লাহ দেখায় দিল, গোটা বিশ্ব জগৎকে আল্লাহ প্রমাণ করে দিল, সুপার পাওয়ার রাষ্ট্রগুলা তারাও জিরোর নিচে চলে আসছে, কারো ক্ষমতা চলে নাই, কারো বাহাদুরি চলে নাই। মসজিদের দরজাগুলো আল্লাহ তালা লাগায় দিছে, মসজিদের দরজার সামনে আইসা অনেকেই বৈশা বৈশা কাঁদছো। ভুলে যাও কেন ইতিহাস? বেশি দিন আগের তো কথা না, 2019-এর কথা, মাত্র 3-4 বছর আগের কথা। দরজার পাশ দিয়া বৈশা বৈশা কাঁদছো, মসজিদে ঢুকতে দেয় না, উপর থেকে নির্দেশ, প্রশাসন থেকে নির্দেশ, 5-7 জনের বেশি মসজিদে ঢোকা যাবে না, জুমার দিনও আসতে পারে না। তারাবির নামাজটা লুকায় লুকায় লাইট বন্ধ কইরা মসজিদের দোতলায় যায় পড়ছো, অনেকে মাদ্রাসায় যায় পড়ছো, মনের মানে না, ঘরে বসে থাকতে পারি না, নামাজ পড়তে চাইছো, মসজিদে ঢুকতে চাইছো, কিন্তু পরিবেশ হয় নাই। আল্লাহ বলছে এখন ঢুকতে পারবি না, তখন পাগল হয়ে গেছো। এমন একটা সময় আসবে তখন তুমি অনুতপ্ত হইবা, আফসোস করবা। আল্লাহ একটা বার সুযোগ দেন, একটা বার দুনিয়ায় পাঠায় দেখেন, আমি বাইজুল বুস্তামির চাইতে বড় ওলি হয়ে যাব, খাজা মাইনুদ্দিন চিশতির চাইতে বড় ওলি হয়ে যাব। একটা বার দুনিয়ায় পাঠায় দেখেন, আর হবে না, আর হবে না। একবার হায়াতে জিন্দেগি শেষ হয়ে গেলে এই জিন্দেগি আর ফিরে আসবে না, আসবে না। পবিত্র কোরআনে আল্লাহ বলে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বি। আল্লাহ বলতেছে, হে প্রশান্ত হৃদয়, হে নফসে মুতমাইন্না, তুমি ফিরে চলো। এই জায়গায় তো আল্লাহ বলে নাই তুমি চইলা, আল্লাহ বলেন তুমি ফিরে চলো। কোথায় ফিরে চলবা? বলে যেই জায়গা থেকে আসছো, তুমি এই দুনিয়ায় ছিলে না, ছিলে না, আমিও ছিলাম না, আমরা সবাই ছিলাম উর্দু জগতে আলমের আরওয়াহের কথা বলেন ঠিক কিনা? সেই জায়গা থেকে আল্লাহ পাঠাইছে, আল্লাহ সেই কথাটাই বলবে, ইরজি ইলা রাব্বি, ও তুমি ফিরে আসো, ফিরে আসো, যেই জায়গা থেকে আসছো এই জায়গা আবার তুমি ফিরে আসো বান্দা। এই দুনিয়ায় তোমাকে থাকতে হবে না, সাময়িক সময়ের জন্য পাঠিয়েছিলাম। এই দুনিয়া দেখতে না দেখতে শেষ হয়ে যাবে, আল্লাহর হুকুম মানলেও শেষ হবে, না মানলেও শেষ হবে, নামাজ পড়লেও দুনিয়া শেষ হবে, নামাজ না পড়লেও দুনিয়া শেষ হবে, তুমি খাবার খাইলেও দুনিয়া শেষ হবে, না খাইলেও দুনিয়া শেষ হবে। পরের সম্পত্তি
কবর দখল কইরা নিজের নামে জাল দলিল কইরা দখল করলে তাও তোমার সময় শেষ হয়ে যাবে। আবার যদি তুমি সৎভাবে চলো, 1 টাকাও হারাম খাও না, একটাও মিথ্যা কথা বলো না, তুমি কাউকে ঠকাও না, কাউকে কষ্ট দাও না, তোমার জিন্দেগিও শেষ হয়ে যাবে, জালেমও শেষ হবে, মাজলুমও শেষ হবে, কেউ থাকতে পারবে না, সকলের জিন্দেগি শেষ হয়ে যাবে। তুমি আর আমি মাঝখান থেকে থাকবো না। দুনিয়ার গতিতে চলবে, সূর্য তার আপন গতিতে চলবে, চন্দ্র তার আপন গতিতে চলবে, মাঝখান থেকে তুমি আর আমি ইতিহাস থেকে মুছে যাবো। কথা বলো ঠিক? জন্য কবরে যাওয়ার আগে 2024 সালের সর্বশেষ জুমা চোখের গরম পানিটা দিয়া আল্লাহর ডাকার মতো ডাক দাও। খালেস দিলে মনটারে তৈরি করো, দিলটারে তৈরি করো। ভাই আমরা সবাই গুনাহগার, আমিও গুনাহগার। আমি হুজুর দেখা যে আমি ফেরেশতা তা না, আমিও গুনাহগার, তুমিও গুনাহগার, হাসিও গুনাহগার, গাছিও গুনাহগার, আলেমও গুনাহগার, মাদ্রাসার তালিবুল ইলমরাও গুনাহগার। কেন জানো? নবীজি বলছে কুল্লু বানি আদম খাত্তাউন, প্রতিটা আদম সন্তানে গুনাহগার। তবে গুনার পরিমাণ কারো কম কারো বেশি। এই গুনাহগারদের ভিতরে উত্তম তারা যারা গুনাহ হওয়ার পরে আল্লাহর কাছে কান্নাকাটি করে, গুনাহ হওয়ার পরে আল্লাহর কাছে মাপ চায়, তাহাজ্জুদে দাঁড়া যায়, জায়নামাজে দাঁড়া, চোখের পানি দিয়ে আল্লাহ বইলা ডাক দেয়। ওই মানুষগুলা এমন উত্তম। আল্লাহ বলে ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ সাইয়্যাতিহিম হাসানাত। আমার বান্দা গুনাহ করছে ঠিক, ওর গুনাহগুলো আমি আল্লাহ নেক দ্বারা বদল করে দিয়েছি। আরো জোরে বলেন। হে যুবক ভাইরা, হাজী সাহেব বাবাজিরা ডানে বামে নজর নাই, এক নজরে তাকায় থাকেন গো বাবা। 2024 সালের সর্বশেষ জুমায় বৈশা দিলটারে তৈরি করেন, চোখের পানি দিয়ে আমার আল্লাহর ডাকার মতো ডাক দিবেন, আমার আল্লাহর কাছে খালেস দিলে তওবা করবেন। আমার আল্লাহ আপনার গুনাহগুলো এই মুহূর্তে মাফ করে দিতে পারে বাবা। নবীর সাহাবীরা গুনাহ হইলে তওবার জন্য পাগল হয়ে যাইত, গুনাহ হইলে মাফ করানোর জন্য পেরেশান হয়ে যাইত। আল্লাহর নবীর সাহাবী সালাবাতুল আনসারী, সে তার ভাই যখন জিহাদের ময়দানে গেছে, যুদ্ধের ময়দানে গেছে, বড় ভাই সাইদ আনসারী জিহাদের ময়দানে গেছে, বাইরে দায়িত্ব দিয়ে গেছে, ভাই আমি তো জিহাদের ময়দানে যাই, বাসা বাড়িতে বাজার সদায় লাগলে পৌঁছায় দিও। তো পর্দার আড়াল থেকে বাজার সদায় পৌঁছায় দেয়। হঠাৎ করে শয়তান ধোঁকা মারছে, পর্দার আড়াল থেকে বাজার পৌঁছায় দাও, পর্দার ওই পাশে কি আছে একটু দেখবি না। শয়তানের ধোঁকায় পইরা পর্দাটা সরাইছে। ভাবির সৌন্দর্য দেখা হাতটা বাড়াইতে চাইছে, দৌড়েও নাই, হাতটা বাড়াইতে চাইছে। ভাবি চিৎকার মেয়েরা বলে, ভাই তোমার ভাইয়ের আমানত, আল্লাহকে ভয় করো। এই কথা বলার সাথে সাথে একটা চিৎকার মেয়েরা বের হয়ে গেছে, হায় হায় আমি কি করলাম, আমি তো চোখের গুনাহটা করে ফেলছি, আল্লাহ আমি তো পাপী, আমি অপরাধী, তুমি আমারে মাফ না করলে এই সমাজে আমি কেমনে থাকবো। একটা দৌড় বাইরা জঙ্গলে চইলা গেছে বাবা, একটা দৌড় বাইরে এলাকা সাইরা চইলা গেছে। যুদ্ধের ময়দান থেকে ভাই বাড়িতে আসছে, আইসা যখন ঘটনা শুনছে, এখন বাইরে খোঁজার লেগে বের হইছে, যা দেখে ভাই মরুভূমির মাঝখান দিয়া আহারে পাহাড়ি অঞ্চলের ভিতরে যায় পাগলের মতো কান্নাকাটি করে। বাইরে বলে, ভাই বাড়ি চলো। সালাবা বলে, ভাই আমি বাড়ি যাব না, আমি চোখের গুনাহ করে ফেলছি, আমার আল্লাহ যদি আমার মাফ না করে আমি আর ওই মানুষের কাছে যাব না, আমি আর এলাকায় যাব না। এবার সালাবা বলে, বাইরে যদি বাড়িতে নিতে চাও 1 নাম্বার শর্ত, আসামির যেমনি ভাবে হাতে পায়ে হ্যান্ডকাপ লাগায়, আমারও হ্যান্ডকাপ লাগাইয়া, আমারও আসামির মতো হাতে পায়ে রশি লাগাইয়া, আমারও টানতে টানতে নিয়ে যাইবা। আমি পাপী, আমি অপরাধী, আল্লাহ যদি আমারে মাফ না করে আমার কি উপায় হবে? আমার হাতে পায়ে রশি লাগাও। হাতে পায়ে রশি লাগাইয়া টানতে টানতে বাড়ির দিকে নিয়ে যায়। সালাবার মেয়েটাও আসছে, বাবা তুমি বাড়িতে আসো। এবার বাবা কান্দে আর বলে, মারে আমি গুনাহ করে ফেলছি রে মা, আমার আল্লাহ মাফ না করলে আমার কি উপায় হবে? মেয়েটা বলে, আল্লাহ মাফ করে দিতে পারে। সালাবা বলে, ভাই রে একটা কাজ করো, আগে নবীর দরবারে যাই, দেখি আমার নবী কি বলে। তবে নবীর দরবারে যাওয়ার আগে নবীর সাহাবীদের কাছে নিয়ে যাও, হযরত আলীর কাছে নিয়ে যাও, নবীর সাহাবীদের কাছে ঘটনাটা বইলা দেখি তারা কি আমার কোনো সমাধান দিতে পারে কিনা। সরাসরি নবীর কাছে কেমনে যাব, লজ্জা লাগে। হযরত আলীর কাছে নিয়ে যায়। যুবক ভাইরা রে,
হযরত আলীর কাছে যাইয়া বিস্তারিত ঘটনাটা খুইলা বসে। হযরত আলী সালাবাতুল আনসারীর ঘটনা শুইনা একটা দমক দিয়া বলে, সালাবা আমার বাড়ি থেকে বের হয়ে যাও, মনে হয় আমার আল্লাহ তোমারে মাফ করবে না। ও সালাবা, তোমার পাপ যেই পরিমাণ পাপ তুমি করছো, মনে হয় আমার আল্লাহ তোমারে মাফ করবে না, যাও আমার বাড়ি থেকে ভাগিয়া যাও। এবার সালাবা বলে, ভাই হযরত আলী তারা দিতে পারে, ওমর মনে হয় তারা দিব না, চলো আমারে ওমরের দরবারে নিয়ে চলো। হযরত ওমর গরম মানুষ, হযরত ওমর রাগী মানুষ। ওমর ঘটনা শুইনা দমক দিয়ে বলে, সালাবা তাড়াতাড়ি আমার বাড়ি থেকে বের হয়ে যাও, যেই অপরাধ তুমি করছো মনে হয় আমার আল্লাহ তোমারে মাফ করব না, আমার বাড়ি থেকে বের হয়ে যাও। সালাবাতুল আনসারী কান্দে আর বলে, বাইরে নবীর সাহাবী আলীও তারা দিল, হযরত ওমরও তারা দিল, আমারে তুমি সাইরা দাও রে ভাই, আমার বুঝতে আর বাকি নাই, নবী আমারে মাফ করবে না। সাইদ আনসারী বলে, ভাই রে আলী তারাইতে পারে, ওমর তারাইতে পারে, আবু বকর তো নরম দিলের মানুষ, মনে হয় আবু বকর তারা দিব না, চলো আবু বকরের দরবারে যাই। হযরত আবু বকরের দরজায় যাওয়ার পর বিস্তারিত ঘটনা শুইনা নবীর সাহাবী আবু বকর বলে, সালাবা রে আমার আল্লাহ তোমারে মাফ করবো না, তুমি চইলা যাও, তুমি বড় অপরাধ করে ফেলছো। সালাবা কান্দে আর বলে, ভাই আমার বুঝতে বাকি নাই, নবীর সাহাবীরা যেহেতু তারায় দিছে, নবী আমার তারায় দিব। ভাইটা ডাক দিয়ে বলে, বাইরে আমার নবী তো রহমাতুল লিল আলামিন, নবী তো দয়ার সাগর, আমার নবী তো উম্মতের দরদি, নবী তারাইতে পারে না, চলো নবীর দরবারে নিয়ে যাই। এবার হাতে পায়ে রশি লাগায় টানতে টানতে নিজের মেয়ে এবং নিজের ভাই টানতে টানতে সালাবাতুল আনসারীর নবীর কাছে নিয়ে গেছে। আমার নবী বিস্তারিত ঘটনা শুনলাম, নবীও বলে, সালাবা রে কেমনে তুমি আমানতের খেয়ানত করতে চাইছিলা, ও সালাবা আমার আল্লাহ তোমারে মাফ করবো না, যাও বের হয়ে যাও। নবীও তারায়া দিছে। এবার সালাবার হাতের রশিটা এত সময় মেয়েটা ধইরা রাখছে, মেয়েও সাইরা দিছে, বলে, বাবা তোমারে নবীও তারায়া দিল, নবীর সাহাবীরাও তারায়া দিল, আমি তোমারে বাবা বলতে পারবো না, বাবা যাও তুমি চইলা যাও। ভাইটাও হাতের রশিটা সাইরা দিছে। এবারে সালাবা একটা চিৎকার মাইরা ওই যে পাহাড়ের দিকে দূর মারছে গো বাবা, যুবক ভাইরা রে ওই পাহাড়ের চূড়ায় যাইয়া সিজদায় পইরা আমার মাওলারে ডাক মারছে, তুমি সারা বান্ধব নাই রে জমিনে, ও দয়ার আল্লাহ তুমি সারা তো আমার আর কেউ নাই। নবীর সাহাবীরা তারা দিল, নবী আমারে তারা দিল, তুমি তারা দিলে আমি কার কাছে যাব? তুমি সারা আমার আর কোনো বান্ধব নাই, তুমি আমারে ফিরা দিও না, তুমি যদি ফিরা দাও রে মাওলা আমি কার দরবারে যাব? কে আমারে বান্দা বইলা ডাক দিব রে আল্লাহ, আমারে তুমি ফিরা দিও না। ও আমার সুবাড্ডা পূর্ব পাড়ার ভাইরা, ও কেরানীগঞ্জের ভাইরা রে, 2024 সালের সর্বশেষ জুমায় বৈশা চোখের পানি দিয়া তুমি আমি আল্লাহরে ডাকতে থাকো, চোখের পানিটা রেডি কইরা গলা ফাটে আমার আল্লাহরে ডাক দিবার বলবা, আল্লাহ আমি বড় পাপী, আমি বড় অপরাধী, তুমি সারা আবার আর কেউ নাই রে মাওলা, আমি সারা তোমার বান্দার অভাব নাই, আমি সারা তোমারে আল্লাহ বলনেওয়ালা লোকের অভাব নাই, আমি সারা নামাজি লোকের অভাব নাই, আমি সারা রোজাদারের অভাব নাই, তুমি সারা কিন্তু আমার কেউ নাই, আমারে তারা দিও না, আমারে ফিরা দিও না। আল্লাহ 2024 সাল বিদায় নিয়ে চলে যাচ্ছে, 2024-এর সর্বশেষ জুমায় চলে আসি। গত বছর 2023-এর সর্বশেষ জুমায় এই মসজিদে কত মানুষ ছিল, ডানে বামে তাকায় দেখো, এদের ভিতরে আজকে অনেকে বাইচা নাই, ডানে বামে নজর কইরা দেখো, তোমার বাইটা ছিল আজকে নাই, তোমার বাবা বাইচা ছিল আজকে বাবা কবরে ঘুমায় রইছে। ও সুবাড্ডার ভাইরা 2024
2024-এর সর্বশেষ জুমায় বৈশা ওই বাবার কথাটা স্মরণ কইরা, ওই ভাইয়ের কথাটা স্মরণ কইরা, ওই মুরব্বীদের কথাটা স্মরণ কইরা চোখের গরম পানি ছাইরা আমার আল্লাহরে ডাকার মতো ডাক দিলে আমার আল্লাহ মাফ করে দিতে পারে। জোরে একটা ডাক দেন না আল্লাহ, মোহাব্বত কইরা ডাক দেন না আল্লাহ। কি যে উপায় হবে আমার মরণে, কি যে উপায় হবে আমার কবরে। ও দয়ার আল্লাহ, 2024 সালের সর্বশেষ জুমায় বৈশা এই কেরানীগঞ্জ সুবাড্ডা কেন্দ্রীয় মসজিদের দিকে তাকা দেখো, তোমার পাগলগুলা চোখের পানি দিয়া তোমারে আল্লাহ বইলা ডাক দিছে। একজনরেও ফিরা দিও না, একজনরেও তাড়ায় দিও না, গুনাহগার বইলা ঘাড় ধাক্কা দিয়া বের কইরা দিও না। ও দয়ার আল্লাহ, তোমার রহমতের কোলে আমাদের সবাইরে তুমি টানিয়া লও। চিৎকার মেরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। সালাবাতুল আনসারী পাহাড়ের চূড়ায় যাইয়া সিজদায় পইরা আমার মাওলার এমন ভাবে ডাকছে গো বাবা, আমার আল্লাহ জিবরাইলে পাঠায় দিছে। জিবরাইল আইসা বলে, নবী গো আল্লাহ আপনার কাছে। নবীজি বলে, মানুষ তো বানাইছে আল্লাহ, নবীজি মানুষ যদি অপরাধ করে তারে মাফ করবো কে? আমার নবী বলে, কেন আল্লাহ? নবীজি আপনার সাহাবী সালাবারে যে আপনি তাড়ায় দিছে, ওই সালাবা তো আমার আল্লাহর এমন ভাবে ডাকছে চোখের পানি দিয়া, বান্দার চোখের পানিটা তো আল্লাহ বড় ভালোবাসে। নবী গো ওই সালাবার ডাকটা না আল্লাহ কবুল কইরা নিছে, ওই সালাবার সব গুণ আল্লাহ মাফ কইরা দিছে। আরো জোরে বলেন। আমার নবীর সাথে সাথে সাহাবীদেরকে বলে, সাহাবীরা শুনো শুনো, আমার সালামা কোথায় আছে খোঁজ কইরা নিয়ে আসো। আল্লাহ সুসংবাদ পাঠাইছে, সালামারে আল্লাহ মাফ কইরা দিছে। হযরতে আবু বকর বলে, নবীজি আমি যাই। হযরতে ওমর বলে, নবীজি আমি যাই। হযরতে আলী বলে, নবী আমি যাই। নবীজির বয়োবৃদ্ধ সাহাবী সালমান ফারসি বলে, নবীজি আমি মুরব্বী মানুষ, আমি বুঝে আনতে পারবো, আমি যাই। চারজন রওনা হয়ে গেছে। খুঁজতে খুঁজতে রাতের অন্ধকারে কোথাও পায় না, রাতের অন্ধকারে বিভিন্ন এলাকায় যায় জিজ্ঞেস করে। এক গ্রামের মানুষদেরকে জিজ্ঞেস করলাম, তারা বললো যে আকৃতি তোমরা বলতেছো, এমন নামের কাউকে তো আমরা চিনি না, সালাবা নামের কাউকে চিনি না। তবে আমাদের ওই পাহাড়ের চূড়ার ভিতরে মনে হয় জাহান্নাম থেকে কোন আসামি বাইরে আইছে, ওই লোকটা মনে হয় জাহান্নাম থেকে পালাইছে। রাতের অন্ধকারে এমন ভাবে চিল্লায় চিল্লায় কান্দে, যার কান্নার আওয়াজে আমরা এলাকার মানুষ ঘুমাইতে পারি না, আমাদের বাচ্চাগুলো ঘুমাইতে পারে না। মনে হয় জাহান্নাম থেকে বাইগা কোন আসামি পাহাড়ের উপরে আইছে। ওমর বলে, আমার বুঝতে আর বাকি নাই, ভাই আবু বকর তাড়াতাড়ি চলো। মনে হয় এটাই সালাবাতুল আনসারী। পাহাড়ের চূড়ায় যায় দেখে সালাবাতুল আনসারী সিজদায় পড়ে কপাল দিয়া শুধু আঘাত করে, আল্লাহ তুমি ছাড়া আমার কেউ নাই, তুমি ছাড়া আমার কেউ নাই, তুমি ছাড়া আমার কেউ নাই। মালিক রে, নবীর সাহাবীরা তারা দিছে, নবী আমারে তারা দিছে। তুমি যদি তারা দাও গো, আমার তো যাওয়ার আর কোনো জায়গা নাই রে আল্লাহ, আল্লাহ আমারে মাফ কইরা দাও। এবার সাহাবীরা তারে বুঝায় নিয়ে আসছে। আস্তে আস্তে ফজরের নামাজের সময় হয়ে গেছে। দয়ার নবী, মায়ের নবী, উম্মতের দরদি নবী মসজিদে নববীর মিহরাবে দাঁড়াইয়া ফজরের নামাজের ইমামতি করতেছে। নবী তেলাওয়াত করতেছিল, আল্লাহুম্মা তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, আয়াতগুলো পড়তেছে। হঠাৎ করে পিছনে বিকট একটা আওয়াজ হইছে। নামাজ শেষ করে সবাই তাকায় দেখে সালাবা নামাজ থেকে একটা চিৎকার মেয়েরা জমিনে পড়া। ওই সালাবা তার বাইচা নাই, বাইচা নাই। ওই সালাবাতুল আনসারী দুনিয়া থেকে বিদায় নিয়ে চইলা গেছে, বিদায় নিয়ে চইলা গেছে। এবার মেয়েটা আইসা কান্দে,
আর বলে বাবা গো তোমার আমি ফিরাইয়া দিছিলাম, নবী মাফ করে নাই, নবীর সাহাবীরা মাফ করে না, আমি বাবা বলবো না? তুমি তো ঠিকই আল্লাহর কাছে ক্ষমা চাইয়া নিলা, আল্লাহ তোমারে মাফ করলো, আমি তো আর বাবা পাইবো না, আমি তো আর কোনোদিন তোমারে বাপ বলতে পারবো না। ও যুবক, যারা বাপ হারাইছো, মা হারাইছো, 2024 সালের সর্বশেষ জুমায় বৈশা ওই বাবার জন্য চোখের পানি দিয়া কান্দো, মার জন্য কান্দো। চোখের পানির বদলতে মা বাবার কবর আল্লাহ জান্নাতের বাগান বানায় দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? যুবক ভাই, এই সালাবাতুল আনসারীরে আমার নবী নিজে জানাজার ইমামতি কইরা, নবী আমার পায়ের উপরে বর কইরা কইরা হাঁটতেছে, আঙ্গুলের উপরে বর কইরা। হযরত ওমর দাফন কাফন শেষ কইরা জিজ্ঞেস করে, নবীজি কিছুই বুঝলাম না, সালাবারে জানাজা দিয়া আমরা কবরে নিয়ে গেলাম, আপনি আমাদের সাথে গেলেন, কিন্তু আপনি আঙ্গুলের উপরে বর দিয়া কেন হাঁটলেন? নবীজি বলেন, ওমর রে, আমার সালাবা এমন ভাবে আল্লাহরে খুশি করছে, এমন ভাবে আল্লাহরে ডাকার মতো ডাকছে, আমার আল্লাহ শুধু ওরে মাফই করে নাই, ওর জানাজার ভিতরে এই পরিমাণ ফেরেশতা নাজিল করে দিছে, আসমান থেকে দলে দলে ফেরেশতা এই পরিমাণ আসছে ওর দাফন কাফন জানাজার জন্য। আমি নবী কোন জায়গায় কদম রাখবো জায়গা ছিল না, এজন্য পায়ের আঙ্গুলে বর কইরা করে হাঁটতেছিলাম। আল্লাহু আকবার। সালাবাতুল আনসারী আল্লাহর দাইকে খুশি করতে পারলে 2024 সালের সর্বশেষ জুমায় বৈশা আমরা কি আল্লাহর খুশি করতে পারবো না? মাথাটা ডাক দেন তো, ইয়া আল্লাহ। আসামির মতো মাথাটা নিচের দিকে দিয়ে কান্নাওয়ালা চোখ দিয়ে ডাক দেন তো, আল্লাহ। আরো জোরে ডাক দেন না, আল্লাহ। নিজের হাতে বান্দা তুমি মৌলা বানাইয়া কেমনে দিবা জাহান্নামে ফালাইয়া, সকলের দরজা হইতে মৌলা ফিরিয়া তোমার দরজায় রইলাম আমরা পড়িয়া। দয়ার আল্লাহ, 2024 সালের সর্বশেষ জুমা নামাজের পূর্ব মুহূর্তে আপনার পাগলগুলা আপনার কাছে মাপ চাইছে রে মাওলা, এদের সকলের পিছনের জিন্দেগির গুনাহ খাতা আপনি মাফ করে দেন। চিৎকার মেরে বলেন আমিন। أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين কুদরতের নজর দিয়ে একটা বার তাকা দেখেন, আমি গুনাহগার আপনার দামি বান্দাদেরকে নিয়া 2024 সালের সর্বশেষ জুমা 27শে ডিসেম্বর আপনার শাহী দরবারে দুইটা হাত তুলেছি। রব্বুল আলামিন মেহেরবানি করে আমাদের সকলের জীবনের গুনাহ খাতা মাফ করে দেন। ও দয়ার আল্লাহ, গুনার দিকে তাকাইলে জাহান্নামের আগুন ছাড়া কিছুই দেখি না, গুনার দিকে না তাকায় আপনার রহমতের দিকে তাকাইয়া আপনি আমাদের সকলের গুনাহগুলো নেক দ্বারা বদলায়া দেন। হাত উঠাইলেই মনে পড়ে যায় মা দুঃখিনীর কথা, হাত উঠাইলেই মনে পড়ে যায় বাবা দুখুমিয়ার কথা। ও দয়ার আল্লাহ, এই মজলিসের দিকে তাকা দেখেন, কত মাহারা বাফারে 3 সন্তান হাত উঠাইছে। মেহেরবানি করে আম্মা জান আব্বা জানের কবরে হাদিয়া পৌঁছায় দেন। কার যেন মা হার্টের রোগী, ডায়াবেটিসের রোগী, কিডনির রোগী রে মাওলা, ওই অসুস্থ মা বাবারে আপনি সুস্থ করে দেন। আমাদের এই মসজিদ মাদ্রাসা কিয়ামত পর্যন্ত কবুল করে নেন। ও দয়ার আল্লাহ, এই মসজিদের মুসল্লি ভাইদেরকে কবুল করে নেন। প্রতি জুমায় আপনার পাগলগুলা দান করে আল্লাহ, এদের সকলের দানের খবর
মদিনার নবীর কাছে পৌঁছা দেন। আল্লাহ দানের উসিলে এদের মুরব্বীদের কবরগুলা জান্নাতের বাগান বানায় দেন। এই মসজিদ নির্মাণের জন্য আপনার যে বান্দারা টাকা দিল, রড দিল, সিমেন্ট দিল, ইটা দিল, বালু দিল, টাইলস, মিম্বার, যে যেভাবে দান করছে আল্লাহ দরজা জানালা দিয়ে সবাইরে আপনি কবুল করে নেন। আল্লাহ বাকি যেই কাজের জন্য আপনার যে পাগলেরা দান করতেছে, ও দয়ার আল্লাহ এদের সকলের দানগুলা কবুল করে নেন। এই দানের উসিলে এদের মুরব্বীদের কবরগুলা জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহ খাস করে 2024 সালের সর্বশেষ রাত আল্লাহ 31শে ডিসেম্বর আমার এলাকার কোন যুবক যেন বিতর্বিদের কালচার অনুষ্ঠান পালন না করে, এদেরকে আপনি হেদায়েত দিয়া দেন আল্লাহ। সকল যুবককে সহি বুঝ দিয়া দেন আল্লাহ। আল্লাহ দ্বীনের পথে চলার মতো তৌফিক দিয়া দেন আল্লাহ। আমার যুবকেরা বুঝে না আল্লাহ, ওদেরকে সহি বুঝটা আপনি দিয়া দেন আল্লাহ। ওরা যেন কোরআন সুন্নাহ অনুযায়ী জীবনটা সাজাইতে পারে, কবুল করে নেন আল্লাহ। আল্লাহ আমার যুবক ভাইরা যেন মা বাবার খেদমত কইরা জান্নাতটা কামায় নিতে পারে, কবুল করে নেন আল্লাহ। আল্লাহ খাস করে মসজিদ মাদ্রাসার ছাত্র শিক্ষক কমিটি সবাইকে আপনি কবুল করে নেন আল্লাহ। মসজিদ মাদ্রাসা কিয়ামত পর্যন্ত আপনি কবুল করে নেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।